হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের বায়োহ্যাক চ্যানেলে প্ল্যান্ট কিংডম লেকচার সেগুলো চলছে। আজকে 3rd নম্বর লেকচার হবে। আজকে আমরা পড়াশোনা করব যে অ্যালগির যে বিভিন্ন ডিভিশনগুলো আছে সেগুলো। তো এর আগে আমরা কিন্তু দুটো চ্যাপ্টার কমপ্লিট এনসিইআরটি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড কমপ্লিট করেছি। তোমরা প্লেলিস্টে গেলে যাবতীয় ভিডিওগুলো পর দেখতে পাবে। প্ল্যান্ট কিংডমের যে 3rd লেকচার দেখার আগে তোমরা প্লেলিস্টে গিয়ে 1 এবং 2 নম্বর যে লেকচার সেগুলো দেখে নাও, তারপর এই 3 নম্বর লেকচারটা দেখে চলো স্টার্ট করা যাক। তো এর আগের দিন আমরা অ্যালগি স্টার্ট করেছিলাম। তো আজকে কিন্তু আমরা এই অ্যালগির যে ডিভিশনগুলো, তিনটে যে মেন ডিভিশন আছে, ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসি, এই সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লোরোফাইসি। ক্লোরো মানে ক্লোরোফিল, সুতরাং এটা সবুজ কালারের হবে এবং এখানে ক্লোরোফিল প্রেজেন্ট থাকবে। তো চলো, দ্য মেম্বার অফ ক্লোরোফাইসি আর কমনলি কল্ড গ্রিন অ্যালগি। যেটা বললাম যে ক্লোরোফাইসি এদেরকেই কমনলি বলে গ্রিন অ্যালগি। দ্য প্ল্যান্ট বডি মে বি ইউনিসেলুলার, কলোনিয়াল অর ফিলামেন্টাস, আর ইউজুয়ালি গ্রাস গ্রিন ডিউ টু ডমিনেন্স অফ পিগমেন্টস ক্লোরোফিল এ অ্যান্ড বি। ক্লোরোফাইসি যারা, তাদের যে মেন যে প্লান্ট বডি সেটা ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল থাকে, কলোনিয়াল মানে একসঙ্গে কলোনি করে বসবাস করে এবং ফিলামেন্টের মতনও হয়, এবং তাদের যে কালার সেটা কিন্তু গ্রাস গ্রিন মানে সবুজ কালারের হয়। কেন? এদের ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি পিগমেন্ট থাকে। দ্য পিগমেন্টস আর লোকালাইজড ইন ডেফিনিট ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে পিগমেন্টস মানে ক্লোরোফিল সেটা থাকে। দ্য ক্লোরোপ্লাস্ট মে বি ডিসকয়েড, প্লেট লাইক, রেটিকিউলেট, কাপ শেপেড, স্পাইনাল অর রিবন শেপেড ইন ডিফারেন্ট স্পিসি। বিভিন্ন স্পিসিসে যে ক্লোরোপ্লাস্ট সেগুলো বিভিন্ন রকমের হয়। ডিসকয়েড হতে পারে, প্লেটের মতন হতে পারে, রেটিকিউলেট হতে পারে, কাপ শেপ হতে পারে, স্পাইরাল বা রিবনের মতন হতে পারে, বিভিন্ন শেপের ক্লোরোফিল থাকতে পারে। মোস্ট অফ দ্য মেম্বার হ্যাভ ওয়ান অর মোর স্টোরেজ বডিজ কল্ড দ্য পাইরিনয়েডস, লোকালাইজড ইন ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা স্টোরেজ বডি দেখা যায় যেটাকে বলে পাইরিনয়েডস। পাইরিনয়েড কন্টেন প্রোটিন বিসাইড স্টার্চ। পাইরিনয়েডের মধ্যে কিন্তু প্রোটিন থাকে, স্টার্চ নয়। মানে পাইরিনয়েডের মধ্যে মেনলি প্রোটিনটা স্টোর হয়। সাম অ্যালগি মে বি স্টোর ফুড ইন ফর্ম অফ অয়েল ড্রপলেটস। কিছু কিছু অ্যালগির ক্ষেত্রে যে স্টোরেজ যে ফুড সেটা অয়েল ড্রপলেট হিসেবেও থাকতে পারে। Green algae usually have a rigid cell wall made of an inner layer of cellulose and outer layer of pectose. কিছু কিছু অ্যালগার ক্ষেত্রে একটা রিজিড সেল ওয়াল থাকে, যার ভেতরের লেয়ারে থাকে সেলুলোজ এবং বাইরে থাকে পেকটোজ। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইউজুয়ালি টেক প্লেস বাই ফ্র্যাগমেন্টেশন অর বাই ফরমেশন অফ ডিফারেন্ট টাইপ অফ স্পোর্স। ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা মেনলি ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয় এবং বিভিন্ন রকম স্পোর গঠনের মাধ্যমেও হয়। আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই ফ্ল্যাজেলেটেড জুস্পোর প্রডিউস ইন জুস্পোরাঞ্জিয়া। আসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয় সেটা হচ্ছে জুস্পোর দ্বারা হয়, যেটা ফ্ল্যাজেলেটেড, এবং এই জুস্পোরগুলো তৈরি হয় জুস্পোরাঞ্জিয়ার ভেতর। The sexual reproduction shows considerable variation in type and formation of the sex cells, and it may be isogamous, anisogamous or oogamous. সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয় সেক্ষেত্রে কিন্তু আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস সব ধরনেরই হতে পারে। সাম কমন ফাউন্ড গ্রিন অ্যালগা আর ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা অ্যান্ড কারা। কিছু কিছু এক্সাম্পল হচ্ছে এই যে ক্লোরোফাইসি মানে গ্রিন অ্যালগা যেটা, তার এক্সাম্পলগুলো খুব মনে রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেগুলো হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা এবং কারা। তো নেক্সট আমরা পড়ব ফিওফাইসি, যেটাকে বলে ব্রাউন অ্যালগা। দ্য মেম্বার অফ ফিওফাইসি অর ব্রাউন অ্যালগা আর ফাউন্ড প্রাইমারলি ইন মারিন হ্যাবিট্যাট। ব্রাউন অ্যালগা মেইনলি মারিন মানে সমুদ্রে পাওয়া যায় মারিন অ্যালগা। দে শো গেট ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড ফর্ম। তাদের মধ্যে সাইজে এবং ফর্মে অনেক ভ্যারিয়েশন বেশি দেখা যায়। দে রেঞ্জ ফ্রম সিম্পল ব্রাঞ্চড
filamentous forms যেমন ectocarpus to profusely branch form as represented by kelps which may be reach a height of 100 meters. এই ব্রাউন অ্যালগার মধ্যে বিভিন্ন রকম সাইজ এবং শেপ থাকতে পারে, যেমন ফিলামেন্টাস ব্রাউন অ্যালগা, সেটাকে হচ্ছে এক্টোকার্পাস। কেল্প আছে না, কেল্পও এক ধরনের ফিওফাইসি বা ব্রাউন অ্যালগা, যেটা কিন্তু অনেক লম্বা হয়, প্রায় 100 মিটার্স পর্যন্ত লম্বা হতে পারে। দে প্রসেসেস ক্লোরোফিল এ, সি, ক্যারোটিনয়েডস অ্যান্ড জ্যান্থোফিল। তো ব্রাউন অ্যালগার মধ্যে ক্লোরোফিল যে পিগমেন্ট থাকে এসি, এবং এছাড়াও ক্যারোটিনয়েডস এবং জ্যান্থোফিল দেখা যায়। দে ভ্যারি ইন কালার ফ্রম অলিভ গ্রিন টু ভ্যারিয়াস শেডস অফ ব্রাউন ডিপেন্ডিং আপন দ্য অ্যামাউন্ট অফ দ্য জ্যান্থোফিল পিগমেন্ট। এদের মেনলি গ্রিন কালারের হয়, অলিভ গ্রিন। এছাড়াও ব্রাউনের বিভিন্ন শেড এদের মধ্যে থাকে। এই যে শেডগুলো হয় সেটা কতটা ডিপ বা লাইট হবে এটা নির্ভর করে জ্যান্থোফিল পিগমেন্টের ওপর। Fucoxanthin present. Food is stored as carbohydrate which may be in the form of laminaria and mannitol. ফুড যেতে স্টোর হয় সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং এটা ল্যামিনেরিয়া এবং ম্যানিটল ফর্মে স্টোর হয়। দ্য ভেজিটেটিভ সেল হ্যাভ আ সেলুলোস্টিক ওয়াল ইউজুয়ালি কাভার্ড অন আউটসাইড বাই আ জিলেটিনিয়াস কোট অফ অ্যালগিন। ভেজিটেটিভ যে সেল, তার যে সেল ওয়াল সেটা সেলুলোজ দ্বারা তৈরি হয়, এবং বাইরে একটা জিলেটিনের মতো কভার থাকে যেটা হচ্ছে অ্যালগিন। The protoplast contain, in addition of plastids, centrally located vacuole and nucleus. প্রোটোপ্লাস্টের মধ্যে প্লাস্টিড থাকে এবং সেন্ট্রালি লোকেটেড ভ্যাকিউলস অ্যান্ড নিউক্লিয়াস থাকে। প্ল্যান্ট বডি ইজ ইউজুয়ালি অ্যাটাচ টু সাবস্ট্রেটাম বাই আ হোল্ড ফাস্ট। প্লান্ট বডিটা যে অ্যাটাচ থাকে সাবস্ট্রেটের সঙ্গে হোল্ড ফাস্ট দ্বারা। অ্যান্ড হ্যাজ এ স্টক, দ্য স্ট্রাইপ অ্যান্ড লিফ লাইক ফটোসিনথেটিক অর্গ্যান, দ্য ফ্রড। এগুলো সব পরে তোমাদের ছবিগুলো দেখালে বুঝতে পারবে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন টেক প্লেস বাই ফ্র্যাগমেন্টেশনস। Asexual reproduction is most brown alga is by biflagellate zoospores that are pear-shaped and have two unequal lateral attached flagella. ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। আসেক্সুয়াল রিপ্রোডাকশন মোস্ট ব্রাউন অ্যালগার ক্ষেত্রে যেটা দেখা যায় বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর দ্বারা, এবং সেগুলো পিয়ার শেপেড হয় এবং দুটো আনইকুয়াল ল্যাটারাল ফ্ল্যাজেলা থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন মে বি আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অর উগ্যামাস। সেক্সুয়াল রিপ্রোডাকশন তিন ধরনের হতে পারে, আইসো, অ্যানাইসো অ্যান্ড উগ্যামাস। ইউনিয়ন অফ গ্যামেটস মে বি টেক প্লেস ইন ওয়াটার অর উইদিন দ্য উগোনিয়াম। দ্য গ্যামেট আর পাইডিফর্ম বা পিয়ার শেপেড অ্যান্ড bear to laterally attached flagella. The common forms ectocarpus, dictyota, laminaria, sargassum and fucus. মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনও তোমাদের বললাম তিন ধরনের হতে পারে, এবং এই মেল এবং ফিমেল গ্যামেটের ইউনিয়নের মাধ্যমে হয়, এবং সেটা উগোনিয়ামের মধ্যে হয়। আর গ্যামেটগুলো বিভিন্ন শেপের হয়, যেমন পাইরিফর্ম মানে পিয়ার শেপ, এবং দুটো ল্যাটারাল অ্যাটাচড ফ্ল্যাজেলা থাকে। এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ, এক্টোকার্পাস, ডিকটিওটা, ল্যামিনারিয়া, সার্গাসাম অ্যান্ড ফিউকাস। এই এক্সাম্পলগুলোর মনে রাখার যে ট্রিক্স সেগুলো নিয়ে আমি পরের ভিডিওয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো নেক্সট হচ্ছে রোডোফাইসি মানে রেড অ্যালগি। The member of Rhodophyceae are commonly called red algae because of the predominance of the red pigment R-phycoerythrin in their body. R-phycoerythrin pigment থাকে, রেড কালারের হয়, সেই জন্য রেড অ্যালগি বলে। Majority of the red algae are marine with greater concentration found in warmer areas. ম্যাক্সিমামটাই মারিন হয় এবং ওয়ার্মার এরিয়ায় মানে গরম এলাকায় বেশি দেখা যায়। They occur in both well lighted region close to the surface of the water and also at great depth in oceans where relatively little light penetrates. এরা যেখানে পর্যাপ্ত লাইট পড়ে সেখানেও যেমন থাকতে পারে, এবং সমুদ্রের অনেক গভীরে যেখানে লাইট পৌঁছয় না সেখানেও কিন্তু থাকতে পারে। দ্য রেড থ্যালাই অফ মোস্ট অফ দ্য রেড অ্যালগা আর মাল্টিসেলুলার। ম্যাক্সিমাম মাল্টিসেলুলার হয়। সাম অফ দেম হ্যাভ আ কমপ্লেক্স বডি অর্গানাইজেশনস। The food is stored as a Floridian starch, which is very similar to amylopectin and glycogen in structure. ফুড স্টোর হয় ফ্লোরিডিয়ান স্টার্চ রূপে, এবং যেটা একটা অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের যে স্ট্রাকচার
সেই টাইপের স্ট্রাকচার হচ্ছে এই ফ্লোরিডিয়ান স্টার্চের। দ্য রেড অ্যালগা ইউজুয়ালি রিপ্রোডিউস ভেজিটেটিভলি বাই ফ্র্যাগমেন্টেশনস। They reproduce asexually by non-motile spores and sexually by non-motile gametes. Sexual reproduction is oogamous and accompanied by complex post-fertilization developments. The common member are Polysyphonia, Porphyra, Gracilaria and Gelidium. তো দেখো রেড অ্যালগার যে ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন সেটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়, আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন নন মোটাইল যে স্পোর এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা কিন্তু গ্যামেটের মাধ্যমে হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা গ্যামাস টাইপের এবং এর সঙ্গে একটা কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট দেখা যায়। এক্সাম্পলগুলো তোমাদের আগেই বললাম, পলিসাইফোনিয়া, পরফাইরা, গ্রাসিলেরিয়া অ্যান্ড জেলিডিয়াম। পর আমরা এই টেবিলটার মধ্যে কিন্তু সব কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো প্রথমে ক্লাসের মধ্যে দেখছো লেখা আছে ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি। ক্লোরোফাইসি মানে কি বলেছিলাম, যেটা গ্রিন কালার হয়। দেখো কমন নেম হচ্ছে গ্রিন অ্যালগা। মেজর পিগমেন্ট কি থাকে, ক্লোরোফিল এ অ্যান্ড বি। স্টোর মানে ফুড স্টোর করে কি রূপে, স্টার্চ রূপে। সেল ওয়ালে কি থাকে, সেলুলোজ। 2 থেকে 8খানা ফ্লাজেলা থাকে, ইকুয়াল থাকে, অ্যাপাইকাল থাকে, ওপরের দিকে শুধু থাকে। কোথায় এদের পাওয়া যায়, দেখো ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, সল্ট ওয়াটারে পাওয়া যায়, আর ব্র্যাকিশ ওয়াটারে পাওয়া যায়। দেন ফিওফাইসি নাম হচ্ছে ব্রাউন অ্যালগা। ক্লোরোফিল এ এবং সি থাকে, সে সঙ্গে থাকে ফিউকোজ্যান্থিন। স্টোর ফুড হচ্ছে ম্যানিটল অ্যান্ড ল্যামিনেরিয়া। সেল ওয়ালে থাকে সেলুলোজ অ্যান্ড অ্যালগিন। ফ্লাজেলা থাকে, দুটো থাকে আনইকুয়াল ল্যাটারাল। কোথায় কোথায় পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, ব্র্যাকিশ ওয়াটারে পাওয়া যায় এবং সল্ট ওয়াটারেও পাওয়া যায়। এরপর রোডোফাইসি বা রেড অ্যালগা। ক্লোরোফিল এ অ্যান্ড ডি থাকে, আর থাকে ফাইক্রো এরিথ্রিন। ফ্লোরিডিয়ান স্টার্চ হচ্ছে স্টোর ফুড। সেল ওয়ালের মধ্যে সেলুলোজ থাকে, পেকটিন থাকে অ্যান্ড পলিসালফেট এস্টার্স থাকে। ফ্লাজেলা কিন্তু অ্যাবসেন্ট থাকে, কোনো ফ্লাজেলা থাকে না। কোথায় পাওয়া যায়, ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, সল্টি ওয়াটার, সব জায়গাতেই কিন্তু পাওয়া যায়। তো আমাদের যে ডিভিশন অফ অ্যালগা এটা পুরো কমপ্লিট হয়ে গেল আজকের লেকচারে। এর পরের দিন আমরা কিন্তু এই ব্রায়োফাইটাটা পড়বো, তারপর টেইডোফাইটা, দেন জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস, তারপরে আমাদের এই প্লান্ট কিংডম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো নেক্সট লেকচারে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।